মামুন ইসলাম, একটু চিফ হুইপের বক্তব্যটা শুনে আসতে চাই, তিনি কথা বলছেন এই মুহূর্তে। কাগজ নিয়ে ব্যালট পেপার তাদের কাছে নিয়ে যাবেন, তার একটা মুড়িতে নিজের নাম লিখবেন এবং যেটা ভোট দেবেন সেখানে নিজের নাম লিখবেন। এই পদ্ধতিতে আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দেব এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। ফলাফলটি সরাসরি প্রচার করা হবে টেলিভিশন। আমরা আপনাদের আজকে যেটা করব সেটা হলো মিডিয়ার জন্য আমরা করেছি, যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব, লাইভ হবে। এরপরে আমরা লাইভ করব না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ থাকলে মানুষের কোনো কাজ না থাকলে কী দেখবে বসে, সেই কারণে আমরা লাইভ করব না, কিন্তু সব রেকর্ড থাকবে, মানে ইনট্যাক্ট রেকর্ড থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। আবার নির্বাচন শেষ হবে ঠিক 5টায়। 5টা বাজার 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং, ফলাফল ঘোষণা সবটা লাইভে হবে, এটাই আমরা লাইভ করব। আর এরপরে লাইভ করবো, এইটুকু কাজ। তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ 21 তারিখ সন্ধ্যা 7:30টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। এখন যে স্পিকার, মানে স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কারণে তিনি ভোট দেবেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের দায়ী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব অসুস্থ না? তিনি মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, ইখতিয়ার নেই। এখানে আমাদের মানে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। যে উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন না। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই কেবল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মাননীয় চিফ হুইপ, আপনি যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, তো সেই ক্ষেত্রে তিনি রিজাইন করেছেন কিনা সংসদ সদস্যের পদ থেকে, বা উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হচ্ছে যে ইসি থেকে যতটুকু জানতে পেরেছি 349 জন ভোটার, তো এক্ষেত্রে আমাদের যিনি বর্তমানে রাষ্ট্রপতি মহোদয় আছেন উনি কি ভোট দেবেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও সংসদ সদস্য, সকল সংসদ সদস্যরা এখানে ভোট দেবেন, কাজে সেই হিসেবে তিনি ভোট দেবেন। বিরোধী দল আজকে একটা অভিযোগ করছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এটি নিয়ে তারা সরকারের প্রতি অভিযোগ তুলেছেন যে সরকার তাদের কথা রাখেনি। আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে 70% বাধ্যবাধকতা আজকে এই যেহেতু একটি নির্বাচন এবং এই নির্বাচনের পরিচালনা করছে নির্বাচন কমিশন, ফলে আপনাদের পক্ষ থেকে 70% বাধ্যবাধকতা দেওয়া সেটাই আপনারা
আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আমার চলবে। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারেন তারা, আর অভিযোগ করাটা তাদের জন্য তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপর এই নির্বাচনের ভোটার তালিকার প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডিলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন তৈরি হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল দিতে হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। এ ব্যাপারে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। জি, আপনি বলছিলেন যে শপথ পড়ানোর বিষয়টি, এখানে আসলে শপথ কে পড়ালেন? যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন তিনি নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব যিনি পালন করছেন তিনি? এক। আর দুই নম্বর হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দলীয় পদ এবং যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রিত্ব পদ সেই থেকে পদে করছেন কিনা, এই দুটি বিষয়গুলো। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তরই আগে দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার যিনি তিনি শপথ পড়াবেন। সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি যেন? ওইটাই আগে যেটা করছিল সেটা। আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আমাদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তিনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন যেদিন থেকে, তখন মহামান্য রাষ্ট্রপতি। আমাদের মাননীয় হুইপ সাহেব আসেন, ওনাকে একটু আসতে দেন। জি, আসেন। হ্যাঁ স্যার, আসুন। আরে ভাই বসো তো। আপনারা কিন্তু ছবি তুলবেন, আমরা সকল সংসদ হুইপ বৃন্দ বসা আছি, সকলের ছবি নিয়েন, যেহেতু আগে একটা কিছু নিয়ে ফেলছেন, সুতরাং আপনি আরেকবার ছবি নিয়েন। জি বল। জি, আমি সময় দিয়েছি, আপনারা বলেন। আর কোনো প্রশ্ন? সংসদ ভবনের এলাকায় ছিলাম এবং আমরা চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্য শুনছিলাম। একটা ধারণা দিয়ে দিলেন নির্বাচন শুরুর 5 মিনিট আগে থেকে লাইভ হবে এবং নির্বাচন শেষ হওয়ার 5 মিনিট আগে থেকে লাইভ হবে এবং আগামীকাল 7:30টায় রাষ্ট্রপতি শপথ নেবেন, যে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। দর্শক, নিশ্চয় আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।